আসসালামু আলাইকুম গাইস, চলে আসলাম আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে। এই তো দেখেন আজকের মেনুতে আমি কি রান্না করতেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, এবং আমার হাজব্যান্ড কি কাজ করতেছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই তো আজকে আমি রান্না করতেছি আমাদের গাছের বেগুন আলু দিয়ে ডিম ভাজি করে ঝোল করব। কারণ আমি তো কোনো মাছ খাই না, আমি তো শুধু ইলিশ মাছ ছাড়া কোনো মাছই খাই না। এটাও আমার আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছি। তো ডিম ভাজি করে আজকে তরকারিটা রান্না করব। এই তো এদিকে আমার হাজব্যান্ড এই তো পেঁয়াজ ছিলে ধুচ্ছে কাটার জন্য, এটা কাটে ভাজবে ব্যবসার জন্য। আর এতে ডিম ভাজতেছি আমি। ডিমটা ভাজি করার পরে তরকারি রান্না করা শুরু করে দেব। তো আমাদের ব্যবসার কি কি কাজ করি এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা আছে। আপনারা যদি আমার আগের ভিডিওতে কেউ দেখতে চান দেখে আসতে পারেন। আমার কাজগুলো আমি আপনাদের সঙ্গে প্রতিনিয়ত শেয়ার করে থাকি। তো ডিমটা ভাজা চলতেছে ডিম। আর আপনারা তো অনেকেই জানেন আমার ছোট একটা বেবি আছে, কারণ আমার প্রেগনেন্সিতে যত ভিডিও আমি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি প্রেগনেন্সি অবস্থাতে কেমন করে কাজ করছি এগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি এর আগে। তো আমার হাজব্যান্ড দেখেন পেঁয়াজগুলো কাটতেছে। তো আপনারা তো জানেন আমার হাজব্যান্ড আমাকে সব কাজে হেল্প করে। আর এখন তো আমার বেবি হওয়ার পর থেকে, আমি সিজারে বেবি হয়েছে, বেবি হওয়ার পর থেকে তো আমি কোনো কাজই করতে পারি না। আমি শুধু রান্নাবান্না আর বেবিকে দেখাশোনার কাজগুলোই করে থাকি। আর ব্যবসার যাবতীয় কাজগুলো আমার হাজব্যান্ডই করে একা একা। আর আমার শাশুড়িও করে দেয়, মাজা ধোয়াগুলো আমার শাশুড়ি করে এখন। আর আগে তো আমি সব কাজ করতাম, এখন আমি পারি না, একদমই কোনো কাজই করতে পারি না। এই তো রান্নাটা করতেছি আমি। তো ওগুলো কুমড়ো বড়ি, আপনারা কুমড়ো বড়ি চিনেন কিনা জানি না। শীতের সিজনে আমাদের এখানে কুমড়ো, চাল কুমড়ো পাকা, ওইটা দিয়ে আর হচ্ছে মাসকলাইয়ের ডাউল দিয়ে বড়ি বানানো হয়। প্রতি শীতের সিজনে মানুষ অনেক এগুলো দেয়, অনেক মজাদার খাবার এটা। ওই বড়িগুলো ভেজে তরকারি রান্না করতেছি ওইগুলোর সঙ্গে। এই তো আমার মেয়েও এদিকে স্কুল থেকে চলে আসছে, ওর বাবা আজকে যেতে পারেনি, প্রতিদিন নিয়ে আসে, আজকে যাইতে পারেনি, এজন্য একাই চলে আসছে। এসে রাগমাগ করে ড্রেস খুলতেছে। আর এই তো এখানে আমি রাত্রে অর্ধেক বেল ভেঙে খাইছিলাম, পাকা বেল আনছিল, আর এখন অর্ধেক খাবো। আর একটা মালটাও কেটে নিছি খাওয়ার জন্য। এই তো এখানে দেখেন আমি কি কষ্ট করে রান্না করতেছি। এদিকে বেবি উঠে পড়ছে, বেবিকে ফিডিং করাচ্ছি কোলে নিয়ে, আর এই চকির উপরে বসে রান্না করতেছি। তো রান্না করতেছি আর ভিডিওটাও মনে করলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দেখাই। এই তো আমার রান্নাটাও হয়ে গেছে, এখন খাওয়া দাওয়ার পালা, এখন সবাই খেতে বসে।